যখন কোন বান্দা নামাজের জন্য আল্লাহর মসজিদ থেকে আজান শোনার পরে নিজের কাজটাকে ফেলে দেয়, সে চিন্তা করে আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার ব্যবসা বড় না, আমার আল্লাহ বড়, আমার চাষবাস বড় না, আমার আল্লাহ বড়, আমার দুনিয়ার সব কাজ ছোট। আল্লাহকে বড় মনে করে করে মসজিদের দিকে দৌড়ায়। এরপরে মসজিদে গিয়ে ওযু করে করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় নিয়ত বাঁধে আল্লাহু আকবার, যার অর্থ হলো আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। নামাজের নিয়ত বাঁধা মনের মালিক, আমার কোনো বড়ত্ব নাই, আমার কোনো অহংকার নাই, আমার কোনো পাওয়ার প্রতিপত্তি নাই, সব চাইতে বড় আমার আল্লাহ। নামাজের নিয়ত বাঁধার পর সানা পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ও আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আমি নাফরমান অহংকার করে করে অপবিত্র হয়ে গেছি। ও আল্লাহ, আমি অহংকার ভিতরে ঢুকাইয়া আমার অন্তরকে নাপাক বানাইছি, কিন্তু আপনি আল্লাহ পবিত্র। এরপরে যখন সূরা কেরাত পড়ার পর রুকুতে চলে যায়, রুকুতে গিয়ে গিয়েও ওই বান্দা তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। সেখানেও আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তুমি আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, তুমি আমাকে পবিত্র না বললেও আমি পবিত্র, কিন্তু তুমি বারবার বারবার আমি আল্লাহকে পবিত্র বলার কারণে আমি আল্লাহ তোমার অপবিত্রতাকে দূর করে করে তোমাকে পবিত্র বানায়া দিলাম। এরপরে যখন সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক, আপনি তাকায়া দেখেন আমার অহংকারী মাথাটা নিচে নামাইতে নামাইতে এই সবচাইতে সম্মানিত জায়গা কপাল, এই কপালটাকে একেবারে মাটির সাথে লাগাইয়া দিলাম রে আল্লাহ। ও আল্লাহ, আমার ভিতরে যত বড়ত্ব আছে দূরে সরাইয়া দেন। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি সময় মতো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালের সাথে এইভাবে আদায় করতে পারে, ইসলামের এই দ্বিতীয় বিনা নামাজ ভালোভাবে পড়ার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের দ্বিতীয় নাম্বার রোগ অহংকার সরাইয়া দিবেন। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয়বস্তু অন্তরের ব্যাধি এবং তার প্রতিকার। সহজ ভাষায় যদি বলতে যাই, অন্তরের রোগ এবং তার ঔষধ। মনে থাকবে তো বিষয়টা? সবাই বলেন মনে থাকবে? যতটুকু আলোচনা শুনবেন মন দিয়ে শোনার চেষ্টা করবেন, হৃদয় অঙ্গন করার চেষ্টা করবেন। এই যে গ্লাসটায় যদি আমি পানি নিতে চাই, তাহলে এই গ্লাসের মুখ আর টিউবওয়েলের মুখ বরাবর যদি না হয়, টিউবওয়েলের মুখ একদিকে, গ্লাসের মুখ আর একদিকে, সারাদিন টিউবওয়েল চাপলে পানি ভরবে গ্লাসে? পানি ভরার জন্য বরাবর হতে হয়। এখানে যত বড় দামি, যত বড় আলেম, মুহাদ্দিস, মুফতি সাহেব এসেও কথা বলুক না কেন, তার কথা আর আপনার মনোযোগ যদি বরাবর না হয়, সারা রাত আলোচনা করলেও বিন্দু পরিমাণ আপনার উপকার হবে না। এই জন্য যতটুকু সময় আলোচনা হবে, মাথার থেকে সাংসারিক চিন্তাভাবনা যত যা আছে সবগুলোকে আপনি একপাশে সেভ করে রাখেন। এখান থেকে বের হওয়ার পরে সেটা ইনস্টল করবেন। এখন আপাতত ওটা একপাশে আপনি সাইড করে রাখেন। একটা একটা বোতল, যদি আপনি বোতলে যদি পানি ভরতে চান, সেই বোতলের মুখ লাগায় সারাদিন পানির নিচে চুবাইলে পানি ঢুকবে ভিতরে? মুখ খুলতে হবে, তাই নয় কি? একইভাবে আপনি এখানে বসে থাকবেন, কিন্তু হৃদয়ের মুখ যদি আপনি না খোলেন, আমার কথা আপনার অন্তরে গিয়ে আঘাত করবে না ভাই। এজন্য শুরুতেই সবাইকে আমি উদারত আহ্বান করব, পুরো মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন, আর মাঝে মাঝে আমাকে সহযোগিতা করবেন। কিভাবে সহযোগিতা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুরুতে আমি বলি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজ করা, ভালো কাজের সহযোগিতা করা সমান নেকি। সুবহানাল্লাহ। তো আলোচক এখানে বসে যতটুকু সময় আলোচনা করবে, আপনারা যদি মাঝে মাঝে হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ বলে আমাকে সহযোগিতা করেন, তাহলে আমার সমপরিমাণ নেকি আল্লাহ আপনাদেরকেও দান করবে। তাহলে এই নেকি পেতে রাজি আছেন তো? আপনারা আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যেহেতু শীতের দিন, বেশি রাত পর্যন্ত আলোচনা করাটা না, আমাদের আবার যাইতে কষ্ট হবে। আপনাদের দোয়ায় আমার আজকে রাত্রেই রওনা দেওয়ার কথা ছিল খুলনার উদ্দেশ্যে, কিন্তু আপনাদের এই প্রোগ্রামের কারণে আজকে আমার রওনা দেওয়া হবে না। কালকে হয়তো খুব সকালবেলাই ফজরের আগেই আমাকে বাসা থেকে বের হতে হবে। এরপরে গাড়ি যদি পাই, আল্লাহ যদি ভালো চাহে তো কিছু একটা হতে পারে। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই যে আমরা যারা মানুষ আছি, এই মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ। কয়টা জিনিস? একটা হচ্ছে এই দেহ, এই বডি, আর এর ভিতরে একটা আছে আত্মা, যেটাকে আমরা রূহ বলি। একটা জিনিস ছাড়া আর একটা জিনিস, দুইটা জিনিসকে যদি আলাদা আলাদা রাখেন, বলুন তো কোনো একটা জিনিসকে কি মানুষ বলা যাবে? এই যে পানিটাকে যদি আপনি শরবত বানাতে চান, চিনি যদি থাকে সুগার মিলে আর পানি যদি থাকে এই গ্লাসে, শরবত হবে? দুইটাকে একত্রিত না করার আগ পর্যন্ত হবে না। তো শুধু রুহুটাকেও কেউ মানুষ বলবে না, আর রুহুবিহীন এই দেহটাকেও কেউ মানুষ বলবে না, এটাকে লাশ বলবে। কথা কি আমি ঠিক বলেছি? আপনারা ঠিক বলেন নাই, আমি বলার পরে বলেছেন। বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ জাযা দান করবে। তো এই যে দেহ আর যেই রূহ আছে, দেহ এটা সীমিত সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন, একেবারেই সীমিত সময়ের জন্য। আবার 100 বছর ধরে নিলাম আমি, 100 বছর, যদিও মানুষ 60, 70, 80 বছর বাঁচে, আমি ধরে নিলাম 100 বছর। আল্লাহ এই দেহটা আমাদেরকে 100 বছরের জন্য দিয়েছে। আর রূহের সৃষ্টি হয়েছে, সব রূহগুলোকে একই সাথে, একইভাবে, একই জায়গায় সৃষ্টি করেছেন। এরপরে পর্যায়ক্রমে এক এক করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু রূহের কখনো মৃত্যু হয় না। কি হয় না? আল্লাহ রূহের জগতে রূহকে বানিয়েছেন, এরপরে বাবার মাধ্যমে মায়ের গর্ভে পাঠিয়েছেন, সেখান থেকে আবার দুনিয়ায় এনেছেন, দুনিয়া থেকে আবার কবরে নেবেন। কবরে নেয়ার পর রূহটা হয়তো ইল্লিন অথবা সিজ্জিনে যাবে, সেখান থেকে হাসরের ময়দানে উঠবে, সেখান থেকে জান্নাত অথবা জাহান্নামে যে যেরকম কাজ করবে সে সেই জায়গাতেই যাবে। কিন্তু খেয়াল করবেন, রূহের কখনো মৃত্যু হয় না, রূহ শুধু স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মৃত্যু হচ্ছে না। মৃত্যু হয় শুধুমাত্র এই বডিটার, এই দেহটার মৃত্যু হয়। এই দেহটা 60, 70, 80 বছর পরে আবার গিয়ে মাটিতে রেখে দেয়, মাটির দেহ মাটিতেই খেয়ে ফেলে। কিন্তু আপনারা অবাক হবেন, আমরা যদি অসুস্থ হই, আমরা যদি রোগাক্রান্ত হই, আমরা কি করি? শুরুতে পড়লে চিকিৎসকের কাছে যাই, সেখানে গিয়ে ট্যাবলেট, স্লাইন, যদি ভালো না হয় কুড়িগ্রাম জেলা পর্যায়ে যাই, সেখানে গিয়েও যদি ভালো না হয় বিভাগীয় পর্যায়ে যাই, সেখানে গিয়েও যদি ভালো না হয় ঢাকা পিজি হসপিটালে যাই, সেখানে গিয়েও যদি সুস্থ না হয় দেশের বাইরে পর্যন্ত চিকিৎসার জন্য যায় না। এমন কি আমি দেখেছি, আপনারাও দেখেছেন, যে এই শারীরিক সুস্থতার জন্য নিজের সর্বোচ্চ যেই ভিটা বাড়িটা আছে, জমি আছে, এটা পর্যন্ত বিক্রি করে দেয় কি? তো দেখেন, যেই দেহটাকে অল্প দিনের জন্য আল্লাহ পাঠিয়েছেন, এই দেহটার সুস্থতার জন্য কত চেষ্টা প্রচেষ্টা আমাদের। একটু অসুস্থ হয়ে গেলেই এই দেহটার পিছনে কত টাকা আমরা খরচ করি। কিন্তু যেই আত্মা, যেই রূহ, যেটা সবসময় থাকবে, মৃত্যু নাই, শুধু স্থানান্তরিত হবে, এবং আল্লাহ তাআলা কখনো শরীরের উপরে বিবেচনা করে জান্নাত দিবেন না, আল্লাহ জান্নাত দিবেন রূহের উপরে বিবেচনা করে। কার অন্তর কত ভালো, কার অন্তর কত পরিষ্কার, কার অন্তরে আল্লাহ তাআলার তাকওয়া, মহাব্বত আর ভালোবাসা আছে, তার জন্য পরকালীন জীবনে সেই লেভেলের জান্নাত থাকবে। তো এবার বলেন তো দেখি, রূহের উপরে ডিপেন্ড করে আল্লাহ জান্নাত দিবেন না বডির উপরে? রূহের উপরে।
তাহলে যেই বডির কোনো মূল্য নাই, আমি যদি অসুস্থ অবস্থায় মারা যাই বা আরেকজন যদি অসুস্থ রোগাক্রান্ত অবস্থায় মারা যায়, এমন কোনো হাদিস কি আছে রোগাক্রান্ত অবস্থায় মারা গেলে পরকালীন জীবনে তাকে জান্নাত দেয়া হবে না? আছে কি? বরঞ্চ হাদিসের কিতাবগুলো মন্থন করলে পাওয়া যায়, যদি অসুস্থ আল্লাহ তাআলা দেন, প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন। তাহলে অসুস্থ শরীর নিয়ে কবরে গেলে কোনো ধরনের ধরাও পাকড়াও নাই। কিন্তু নবীজির হাদিস, যদি অসুস্থ আত্মা নিয়ে কেউ কবরে যায় তাহলে তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি জাহান্নাম অপেক্ষা করছেন, নাউযুবিল্লাহ। এতটুকু আলোচনা শুনে আপনারা কি বুঝলেন? রুহের চিকিৎসা বেশি জরুরি নাকি দেহের চিকিৎসা বেশি জরুরি? তাহলে আমরা যে অসুস্থ হলে এত দৌড়দৌড়ি করি, কিন্তু রুহ যে দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় রোগাক্রান্ত অবস্থায় পড়ে আছে, কোনোদিন কি রুহের কোনো ডাক্তারের কাছে আমরা গিয়েছি? যাই আমরা? মানে ওইটা নিয়ে আমাদের টেনশনই নেই। আত্মা যে আছে, এটা যে অসুস্থ হয়, এটার যে ট্রিটমেন্ট দরকার, এটার যে চিকিৎসা করা দরকার, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের এই রুহে অনেকগুলো রোগ হয়, তার মধ্যে প্রধানতম 5টা রোগ। কয়টা রোগ? 5টা রোগ। মনে রাখবেন, মুখস্থ করবেন। 1 নম্বরে হলো শিরিক, 1 নম্বর। 2 নম্বর অহংকার, কি বললাম? 3 নম্বর কৃপণতা, বলেন, মনে রাখবেন। 4 নম্বর লোভ, 4 নম্বর কি? 5 নম্বর হলো বৈষম্যতা। 1 নম্বর কি বলছিলাম বলেন? শিরিক। এই শিরিক দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর গুনাহ, এর চাইতে বড় গুনাহ পৃথিবীতে নাই। এই শিরিকের মতো গুনাহ যার অন্তরে থাকবে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ এই শিরিকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানাইয়া দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় নিশ্চয় এই শিরক হলো পৃথিবীর সব চাইতে বড় গুনাহ, বড় জুলুম। এই শিরক যার অন্তরে থাকবে, ওই বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন তো দেখি, একটা পাতিল যদি ছিদ্র হয়, ওই পাতিলের ভিতরে যদি আপনি মনকে মন পানি রাখেন, দিন শেষে কতটুকু পানি জমা থাকবে? থাকবে? সব ছিদ্র দিয়ে পড়ে যাবে না? আর পাতিলের তলা যদি ভালো হয়, আপনি যদি সামান্য পানি রাখেন, সেটাও দিন শেষে সেখানে মজুদ থাকবে। একইভাবে কারো ঈমান যদি ভালো হয়, ওই ব্যক্তি যদি অল্প থেকে অল্প নেকের কাজ করে, আমল নামায় জমা হয়ে যাবে। আর কারো অন্তরে যদি ঈমান পরিপূর্ণ না থাকে, শিরকের ছিটা ফোঁটা থাকে, ওই বান্দা যত নেক আমল করুক না কেন, কোনো দাম নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত দিয়েছেন ঈমান। আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত দিয়েছেন ঈমান। বলেন তো, একজন মানুষের ঈমান নাই, ওই মানুষটা যতই নেকের কাজ করুক না কেন, একজন হিন্দু মানুষ যতই দান সৎকা করুক না কেন, যতই সমাজ কল্যাণমূলক কাজ করুক না কেন, জান্নাতে যেতে পারবে? হিন্দু আছে না অনেকেই ভালো ভালো কাজ করে, ভালো মানুষ, এনারা জান্নাতে যেতে পারবে না? যেতে পারবে না। কারণ তাদের কি নাই? ঈমান নাই। 2 জন মহিলার কথা আমি আপনাদের সামনে বলবো, এই 2 জন মহিলার কথা শুনলেই বুঝতে পারবেন ঈমান থাকার কেমন দাম আর ঈমান না থাকাটা কতটা ভয়াবহ। একজন মহিলার কথা বুখারী শরীফে এসেছেন, আর একজন মহিলার কথা এই এখনকার সোশ্যাল মিডিয়ায় আপনি পাবেন, অথবা অনেক বই পুস্তকও আছে। বুখারীতে এসেছেন, একজন পতিতা নারী রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় সে খেয়াল করলো একটা কুকুর পিপাসার্ত অবস্থায় ছটপট করতেছে, জান যাবে যাবে এমন ভাব।
ওই মহিলার দেখে দিলে মায়া তৈরি হয়ে গেল, কূপের থেকে পানি বের করে কুকুরকে পান করাইল। ওই মহিলার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। দেহ ব্যবসা করে, পতিতা বিক্রি করে এমন একজন মহিলা, কিন্তু কুকুরকে পানি খাওয়ানোর পর আল্লাহ তাআলা তার এই আমলটা এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর একজন মহিলার কথা বলবো, তার নাম হলো মাদার তেরেজা। এই মাদার তেরেজা সারা জীবন মানব সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছিলেন। খুব ভালো করে বুঝবেন, একজন মহিলা সারা জীবন পতিতা বিক্রি করেছেন একবারের জন্য। পৃথিবীর সর্বনিকৃষ্ট জীব কুকুরের সেবা করেছে একদিনের জন্য। কিন্তু আর একজন মহিলা সারা জীবন পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জীব মানুষের সেবা করেছেন। এই মানুষের সেবা এমন ভাবে করলেন, সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি কেন বিবাহ করেন নাই? উনি বলল, রে ভাই, আমি যদি বিবাহ করি আমার স্বামীকে সময় দেয়া লাগবে, আমার সন্তানকে সময় দেয়া লাগবে, আর আমি মানুষের সেবা করতে পারবো না। অতএব আমি স্বামী সংসারের পিছনে যেই সময়টা দেব সেটা আমি আমার মানব সেবায় নিয়োজিত করে দিব। কিন্তু ওই মহিলা মারা যাওয়ার পর নাম শুনে তাকে ইমানদার মনে হয় নাকি বেঈমান মনে হয়? কেমন ইমানদার? মাদার তেরেজা কি ইমানদার? তার ঈমান ছিল না, সে মুসলিম ছিল না। এই যে সারা জীবন মানব সেবায় নিজের জিন্দেগিটাকে কাটাইয়া দেওয়ার পর মরণের পর বলেন তো দেখি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিঃসন্দেহে জাহান্নামে। তার কারণ তার কি নাই? ঈমান নাই। ঈমান থাকার কারণে অল্প নেকি দিয়াও জান্নাতে যাওয়া যায়। ঈমান না থাকার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব সেবা করেও জান্নাতে যাওয়া যায় না। ও আল্লাহর গোলাম, এই ঈমানে যদি প্রবলেম হয়ে যায়, ঈমান যদি দূষিত হয়ে যায়, ঈমান যদি আমাদের কলুষিত হয়ে যায়, তাহলে আমাদের আমল করে কোনো লাভ নাই। এই এক নাম্বার রোগ অন্তর থেকে সরানো লাগবে কিনা? অন্তরের রোগ কয়টা? এক নাম্বারে কি? শিরিক। সবাই জোরে বলেন, এক নাম্বারে কি? দুই নাম্বার রোগের নাম হলো অহংকার। এই অহংকার এত ভয়ঙ্কর, নবী আমার ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার ভিতরে অহংকার থাকবে তার জায়গা জান্নাতে হবে না। জান্নাতের ভিতরে অহংকার করার কারণে আল্লাহ ইবলিসকে সারা জীবনের জন্য জাহান্নামী বানায়া দিয়েছিল। নবী আমার ডাক দিয়ে বলে, ওরে উম্মতের দল, যারা দুনিয়াতে অহংকারী হবে ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো ছোট ছোট আকৃতিতে উঠাবে। শুধু তাই না রে মুমিন, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ওই অহংকারীদের হাতে জাহান্নামের শিকল লাগাও, আর তাদেরকে টানতে টানতে ওই জাহান্নামের একটা জেলখানার নাম হবে বুলাস নামক জেলখানা। ওই জেলখানায় শুধুমাত্র অহংকারীদেরকে নিক্ষেপ করা হবে। আমার আল্লাহ বলবে, রে জাহান্নামের ফেরেশতা, যাও যাও, এই অহংকারীদের হাতে পায়ে শিকল লাগাও, আর টানতে টানতে ওই বুলাস নামক জাহান্নামে নিয়ে গিয়া নিক্ষেপ করো। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেন, ওই জাহান্নামী অহংকারীদের খাদ্য আল্লাহ রেখেছেন জাহান্নামের রক্ত আর পুজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এমন একটা উদ্যান তৈরি করেছেন, মাঠ তৈরি করেছেন। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর
তিনি যখন দাওয়াত দেয়া শুরু করে দিলেন, এবার মানুষেরা বলে এটা আবার কেমন নবী, আমাদের মতোই খায়, আমাদের মতোই ঘুমায়, আমাদের মতোই বাজার করে, আবার আমাদের সাথেই চলে, এই মানুষ আবার কেমনে নবী হতে পারে? এমন করে করে যারা নবীদের সাথে অহংকার করেছিল, এটা হলো দ্বিতীয় নাম্বারের অহংকার, তাকাব্বুর আলান্নাস, তাকাব্বুর আলাল মুরসালিন। 3 নাম্বার তাকাব্বুর আলান নাস। দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা অল্প কিছু টাকার মালিক হয়ে গেলে অহংকারের কারণে আর পাও 2টা জমিনে পড়তে চায় না, নিজেকে বড় বড় মনে করে, মানুষের সাথে খারাপ আচরণ করে। এমন মানুষ আছে না নাই? আছে, অহংকারী মানুষ আছে না? নিজেকে কি মনে করে সে নিজেও জানে না। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, অহংকার করবি না, অহংকার করবি না, কারণ অহংকার হলো আমি আল্লাহর চাদর। এই যে এখানে একটু আগে হুজুর এসেছিল, বলেন তো আপনাদের মধ্যে কেউ যদি হুজুরের চাদর ধরে টানাটানি করায়, এটা বেয়াদবি না আদব? যদি হুজুরের চাদর ধরে টানলেই বেয়াদবি হয়, আল্লাহ তাআলার চাদর ধরে টানাটানি বেয়াদবি নাকি মহা বেয়াদবি? আমার নবী জানাইয়া দেন, ওরে উম্মতের দল, অহংকার হলো আল্লাহর চাদর, এই চাদর ধরে তোমরা টানাটানি করবা না। কি নিয়ে অহংকার করবে রে মুমিন? ওই কবরস্থানের দিকে তাকাও, গিয়া দেখো কবরস্থানে তোমার চাইতে বেশি সম্পদওয়ালা শুয়ে আছে, অভাব নাই। তোমার চাইতে অনেক সুন্দর চেহারার অধিকারী শুয়ে আছে, অভাব নাই। তোমার চাইতে অনেক পাওয়ারফুল মানুষ শুয়ে আছে, অভাব নাই। তাদের দুনিয়ায় এখনো পর্যন্ত ব্যাংক ব্যালেন্স আছে, বিঘা বিঘা জমি আছে, তাদের সন্তান আদি পাওয়ার প্রতিপত্তি এখনো আছে। এই কিছুই কবরে নিয়ে যাওয়ার সুযোগ কি হয়েছিল? তাহলে কি নিয়ে অহংকার করেন? কিছুই যখন নিতে পারবেন না, তো অহংকারটা কি নিয়ে করেন আপনি বলেন আমাকে? যেই জমি জামা নিয়ে, টাকা পয়সা নিয়ে অহংকার করেন, সেটা কি নিয়ে যাওয়ার সুযোগ আছে? জমি জামা বেশি থাকলে কবরে একটু শাস্তি কম হবে, এমন হাদিস আছে, আয়াত আছে। তাহলে আপনি অহংকার করার কারণটা কি? এই জন্য অহংকার করবেন না, অহংকার থাকলে জান্নাতে যেতে পারবেন না। 3 নাম্বার রোগ কি বলেছিলাম দেখি মনে আছে কিনা? কারো মনে নেই? কৃপণতা। কি? প্রথম থেকে আবার 1 নাম্বার রোগ শিরিক, বলেন। 2 নাম্বার রোগ অহংকার, 3 নাম্বার রোগ কৃপণতা। কৃপণতা বোঝেন তো? কিপটে বলে না, কিপটে মানুষ। এই কিপটেমি হলো একটা অন্তরের রোগ। দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যাদের হাতও শক্ত, মনও শক্ত, হাতও খুলতে চায় না, মনও খুলতে চায় না। মাদ্রাসাওয়ালারা আসলে দিতে চায় না, মসজিদওয়ালারা আসলে দিতে চায় না। আবার গরিব দুঃখী মানুষও যদি সাহায্য চাইতে আসে, বলে মাফ করেন, সামনে যান, আছে না? এটাও হলো অন্তরের একটা ভয়ঙ্করতম রোগ। এই রোগ যার অন্তরে থাকবে, নবী আমার জানায়া দেন, সে যদি এমন বড় আল্লাহর ওলি হয় যে আসমান দিয়ে বাতাসের সাথে উড়ে বেড়ায়, পানির উপর দিয়ে হেঁটে যায়, তারপর ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। নবী আমার হাদিসে মুবারাকায় জানায়া দেন, আস-সাখিয়্যু, যে ব্যক্তি দানশীল হবে, করিবুম মিনাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছাকাছি। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনাল নার। নবী আমার জানায়া দেন, যেই ব্যক্তি দানশীল হবে, বখিল হবে না, কৃপণ হবে না, কিপটে হবে না, ওই ব্যক্তি করিবুম মিনাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছাকাছি। করিবুম মিনান নাস, সেই ব্যক্তি মানুষের কাছাকাছি। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি। বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দানশীল হবেন। দানশীল হলে আল্লাহর কাছাকাছি, মানুষেরও কাছাকাছি, জান্নাতেরও কাছাকাছি। কোন জিনিসের দূরে? জাহান্নাম থেকে দূরে। আর যে ব্যক্তি বখিল হবে, নবী আমার জানায়া দেন,
বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার থেকে দূরে, বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে, বাঈদুম মিনান নাস, ওই ব্যক্তিগুলো মানুষের থেকেও দূরে, করিবুম মিনান নার, ব্যক্তিগুলো জাহান্নামের কাছে। এখন বলেন তো, আমরা যারা আছি হাত শক্ত করে রাখি, মন শক্ত করে রাখি, এই মানুষগুলোর কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? এই জন্য এই রোগটা অন্তর থেকে সরাতে হবে। যখন আপনি কিছু নিয়েই যেতে পারবেন না, তখন আপনি কৃপণ হয়ে কি করবেন? এত শক্ত করে ধরে রেখে করবেনটা কি? এগুলো নিয়ে যাবেন সাথে? নিয়ে যাওয়া যাবে? পৃথিবীর আজ পর্যন্ত কোনো প্রাইম মিনিস্টার, কোনো ক্ষমতাসীন কোনো দিন কোনো ব্যাংক ব্যালেন্স স্বর্ণ রৌপ্য নিয়ে যেতে পেরেছে? তাহলে আপনি এই যে শক্ত করে ধরছেন, ছাড়তেই চান না মোটে, এগুলো করবেন কি আপনি? বলেন আমাকে। আল্লাহ রাস্তায় দান করতে থাকেন, হাতটা খোলেন, মনটা খোলেন, আল্লাহ রাস্তায় দিতে থাকেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ তাআলা দুনিয়াতেই 10 গুণ বাড়াইয়া দেয়। কয় গুণ? কয় গুণ বাড়ায়? যাক, আলোচনা লং করার কোনো রকম সুযোগ নেই। 4 নাম্বার রোগ বলেছিলাম লোভ। এই লোভ এতটা ভয়ঙ্কর, দুনিয়ায় দেখবেন যতগুলো অপরাধ হয় তার প্রধানতম কারণ হলো এই লোভ। চুরি হয় লোভের কারণে, ডাকাতি হয় এই সম্পদের লোভের কারণে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই লোভের কারণে। আছে নাকি এই এলাকায়? আছে না? সামান্য জমির লোভের কারণে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর একটা বড় দ্বন্দ্ব লেগে যায়। এই জন্য এই লোভ নামক রোগ যেহেতু সব গুনাহের মূল, এই লোভটাকে অন্তর থেকে সরানো লাগবে কিনা। 5 নাম্বার রোগ হলো বৈষম্যতা। দেখবেন সমাজে কিছু মানুষ আছে, ওই মানুষগুলো সব সময় শুধু নিচু মানুষগুলোকে হেয় প্রতিপন্ন করে, নিচু মনে করে, সাধারণ মানুষকে দাম দেয় না। দেখবেন 2টা কামলা নিয়েছে, শুধু খ্যাট 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 করে কামলাদের সাথে। আছে এই এলাকায় এরকম? হজ করে আসছে কিন্তু হাজি সাহেব, কিন্তু কামলা নিলে এই যে তার খারাপ ব্যবহার, মানুষই মনে করে না কামলাকে। সে একটু টাকার মালিক হয়েছে, ছোট মানুষগুলোকে সে হেয় প্রতিপন্ন করে। শিক্ষা অর্জন করেছে, জ্ঞানী হয়েছে, অশিক্ষিত মানুষগুলোকে ছোট মনে করে। একটু পাওয়ার প্রতিপত্তি আছে, দুর্বল মানুষগুলোকে হেয় প্রতিপন্ন করে। এটা হলো অন্তরের আরেকটা রোগ। এই রোগাক্রান্ত অন্তর নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য এই অন্তর থেকে রোগগুলো সরানো লাগবে কিনা? আমার আলোচনা কি বুঝে আসতেছে আপনাদের? বুঝে আসতেছে? রোগ কয়টা বলেন তো? 5টা। 1 নম্বরে কি? 2 নাম্বার? 3 নাম্বার? হায় মাশাআল্লাহ, আপনারা দেখি সব মুখস্থ করে ফেলছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের মস্তিষ্কে বারাকা দান করুক, আমিন। 5 নম্বরে কি? বৈষম্যতা। 4 নম্বরে লোভ, 5 নম্বরে বৈষম্যতা। এখন এই রোগ তো শুনলাম, রোগের ঔষধ নেয়ার প্রয়োজন আছে? আছে? এবার বলেন তো, ইসলামের বিনা কয়টি? হায় হায়, তো এই বাকিগুলো কি মুসলমান না আপনারা? ইসলামের বিনাই দিয়ে জানেন না? হ্যাঁ, ইসলামের বিনা 5টি। কয়টি? 1 নম্বরে কি? ঈমান, কালিমা, একই জিনিস। 2 নাম্বার? আল্লাহ তাআলা এই 5টা রোগের ঔষধ হিসেবে ইসলামের 5টা বিনাকে আমাদের দিয়ে দিলেন। ও বান্দা, তোমার এই অন্তরের রোগ দূর করার জন্য ইসলামের 5টা বিনাকে আমি দিয়ে দিলাম। এই 5টা বিনা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, অন্তরের রোগটা দূর হয়ে যাবে। 1 নাম্বার হলো ইসলামের বিনা কালিমা। 1 নাম্বার রোগের নাম হলো শিরিক। এই শিরিকের সিটা ফোঁটা যার অন্তরে থাকবে, ওই বান্দা যদি বেশি 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 এই কালিমাটা পড়ে, এই কালিমার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের রোগগুলো দূরে সরাইয়া দিবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ঘুরে উম্মতির দল,
জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি জানায়া দেন আমরা আমাদের ঈমানটাকে কেমনে নতুন করব, নবায়ন করব। নবী আমার জানায়া দেন, রে সাহাবায়ে কেরামের দল, তোমরা বেশি 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 পরিমাণে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যতবার পড়বেন ততবার আপনার ঈমানটা নতুন হয়ে যাবে, যতবার পড়বেন ততবার আপনার ঈমানটা নবায়ন হয়ে যাবে। এই কালিমা যতবার পড়বেন ততবার আপনার ঈমানটা স্বচ্ছ, ফ্রেশ, রিনিউ হয়ে যাবে। এই কালিমার আমল দ্বারা 1 নাম্বার রোগ যেটা অন্তরে আছে শিরিক, এই শিরিক নামক রোগকে দূরে সরাইয়া দিবেন কে? 1 নাম্বার রোগের ঔষধ পেয়েছেন? যদি আমার জামার উপরে ময়লা লাগে, আমি বাজার থেকে ডিটারজেন্ট পাউডার, ব্লিচিং পাউডার একত্রিত করে যদি আমি কিছুক্ষণ ঘষতে থাকি, ঘষতে ঘষতে আস্তে আস্তে ময়লাটা রিমুভ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। নবী আমার জানায়া দেন, ওরে উম্মতের দল, যেই ব্যক্তি বেশি বেশি যেই কালিমার ঔষধ আছে এইটা যখন অন্তরের উপরে মালিশ করবে, ঔষধ হিসেবে লাগাইবে, আস্তে আস্তে তার অন্তরের সব এই যে 1 নাম্বার শিরিকের রোগ আছে এটা দূর হয়ে যাবে। এজন্য আজ থেকে বেশি বেশি কালিমা পড়বেন। তো পড়বেন। 2 নাম্বার রোগ অহংকার, এইটা দূর করার জন্য আল্লাহ ঔষধ দিলেন, ইসলামের দ্বিতীয় বিনা হলো নামাজ। এই নামাজকে আল্লাহ দিলেন অহংকারের ঔষধ। যখন কোনো বান্দা নামাজের জন্য আল্লাহর মসজিদ থেকে আজান শোনার পরে নিজের কাজটাকে ফেলে দেয়, সে চিন্তা করে আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার ব্যবসা বড় না, আমার আল্লাহ বড়, আমার চাষবাস বড় না, আমার আল্লাহ বড়, আমার দুনিয়ার সব কাজ ছোট। আল্লাহকে বড় মনে করে করে মসজিদের দিকে দৌড়ায়। এরপরে মসজিদে গিয়ে ওযু করে করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় নিয়ত বাঁধে আল্লাহু আকবার, যার অর্থ হলো আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। নামাজের নিয়ত বাঁধা মনের মালিক, আমার কোনো বড়ত্ব নাই, আমার কোনো অহংকার নাই, আমার কোনো পাওয়ার প্রতিপত্তি নাই, সব চাইতে বড় আমার আল্লাহ। নামাজের নিয়াত বাঁধার পর সানা পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ও আল্লাহ আপনি পবিত্র, আপনি পবিত্র, আমি নাফরমান অহংকার করে করে অপবিত্র হয়ে গেছি। ও আল্লাহ আমি অহংকার ভিতরে ঢুকাইয়া আমার অন্তরকে নাপাক বানাইছি, কিন্তু আপনি আল্লাহ পবিত্র। এরপরে যখন সূরা কেরাত পড়ার পর রুকুতে চলে যায়, রুকুতে গিয়েও ওই বান্দা তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সেখানেও আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, তুমি আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, তুমি আমাকে পবিত্র না বললেও আমি পবিত্র, কিন্তু তুমি বারবার আমি আল্লাহকে পবিত্র বলার কারণে আমি আল্লাহ তোমার অপবিত্রতাকে দূর করে করে তোমাকে পবিত্র বানায়া দিলাম। এরপরে যখন সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক,
আপনি তাকায়া দেখেন আমার অহংকারী মাথাটা নিচে নামাইতে নামাইতে এই সবচাইতে সম্মানিত জায়গা কপাল, এই কপালটাকে একেবারে মাটির সাথে লাগাইয়া দিলাম রে আল্লাহ। ও আল্লাহ, আমার ভিতরে যত বরত্ব আছে দূরে সরাইয়া দেন। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি সময় মতো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালের সাথে এইভাবে আদায় করতে পারে, ইসলামের এই দ্বিতীয় বিনা নামাজ ভালোভাবে পড়ার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের দ্বিতীয় নাম্বার রোগ অহংকার সরাইয়া দিবেন। নামাজ পড়েন না, আছেন না এখানে? অনেক আছেন। নামাজ হচ্ছে কিসের রোগ, কিসের ঔষধ? কিসের ঔষধ? নামাজ পড়বেন। নামাজ না পড়লে কোনো মানুষ মুমিনই হতে পারে না। নামাজ ছাড়া মুমিন পরিচয় দেয়া যায় না। আবার দেখবেন সমাজে কিছু মানুষ আছে বলে, নামাজ না পড়লে কি হবে, আমার অন্তর ভালো আছে। হায় হায়, আল্লাহ তাআলা ইসলামের দ্বিতীয় বিনাকে অন্তরের দ্বিতীয় রোগের ঔষধ বানায়া দিলেন। এই ঔষধ যে ব্যক্তি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে 2 নাম্বার রোগটা দূরে সরাইয়া দেবেন। 3 নাম্বার ঔষধ, ইসলামের তৃতীয় বেনার নাম কি বলেন দেখি? ইসলামের তৃতীয় বেনা কি? রোগ কৃপণতা, ঠিক আছে, মাশাআল্লাহ। রোজা না, জাকাত। কি? জাকাত। রোজাটাকে আমরা আগে বলি, কিন্তু এরপরে মূলত জাকাতটাই আগে। জাকাত হলো 2 প্রকার। 1 নাম্বার নফল জাকাত, 2 নাম্বার হলো ফরজ জাকাত। 1 নাম্বারে ফরজ জাকাত, 2 নাম্বারে নফল জাকাত। আল্লাহ তাআলা এই ইসলামের তৃতীয় বিনাকে অন্তরের তৃতীয় রোগ কৃপণতা দূর করার জন্য ঔষধ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওরে গোলাম, তুমি যখন প্রথমে ফরজ জাকাত তোমার উপরে যদি হয়, ফরজ জাকাত গুলো দিয়ে দিবা। এরপরে নফল জাকাত কেমনে দিবা? যে কোনো সময়ে যে কেউ তোমার কাছে আসুক না কেন, যদি সাহায্য চায়, মাদ্রাসাওয়ালারা আসলে তুমি ফেরত দিবা না, মসজিদওয়ালারা আসলে ফেরত দিবা না, অসহায় মানুষগুলো আসলে ফেরত দিবা না। এইভাবে যদি তুমি অল্প অল্প করে আল্লাহ রাস্তায় দান করতে থাকো, তুমি তোমার হাত খুলতে থাকো, তুমি তোমার মন খুলতে থাকো, আল্লাহ এই আমলটার কারণে তোমার অন্তর থেকে তৃতীয় নাম্বার রোগটা সরাইয়া দিবেন। চতুর্থ নাম্বার রোগ হলো লোভ। এই লোভের জন্য আল্লাহ তাআলা ইসলামের চতুর্থ বিনা রোজাকে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওরে গোলাম, তোমার ভিতরে লোভ হওয়ার কারণে তোমার মন শুধু খাই 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 করে, হালাল হারাম চেনে না, সুদ ঘুষের টাকা চেনে না, অবৈধ বৈধ বোঝে না, শুধু খাইতেই চায়, শুধু খাইতেই চায়। আমার আল্লাহ বলেন, তোমার এই খাওয়া বন্ধ করার জন্য আমি আল্লাহ 4 নাম্বার ইসলামের বিনা রমজানের রোজাটা তোমার উপরে ফরজ করে দিলাম। এই রমজান মাসের রোজা তোমাকে রাখতে হবে সারাদিন, আমার ভয়ে তুমি কিছু খাইতে পারবা না। হালাল খাবারটাও তোমার উপরে হারাম, তোমার ঘরের হালাল স্ত্রীটাও দিনের বেলা তোমার জন্য হারাম। ও বান্দা, আমার ভয় অন্তরে নিয়ে নিয়ে যখন তুমি খাবার থেকে দূরে থাকবা, স্ত্রী থেকে দূরে থাকবা, এই যে একটা প্র্যাকটিস হবে আল্লাহর ভয়ের কারণে, স্ত্রী থেকে দূরে থাকা, হালাল খাবার থেকেও দূরে থাকা, যখন এই প্র্যাকটিসটা তুমি করবা, তখন রমজানের বাইরে গিয়ে হারাম খাবার থেকে আমার ভয় তোমাকে দূরে সরাইয়া দিবে। যদিও আপনাদের বোঝার সহজের জন্য বিস্তারিতভাবে বলা যেত, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, বিস্তারিতভাবে বলতে পারছি না সময় স্বল্পতার কারণে। বুঝে নেবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার যেই রোগ আছে, বৈষম্যতা। দেখবেন এই রোগটা বেশিরভাগ মানুষের ভিতরে হয় যাদের টাকাওয়ালা, যাদের টাকা বেশি, সম্পদ বেশি, তারা গরিব মানুষগুলোকে হেয় প্রতিপন্ন করে।
এই জন্য এই রোগ দূর করার জন্য আল্লাহ তাআলা 5 নাম্বার ইসলামের বিনা হলো হজ। আল্লাহ ওই টাকাওয়ালাকে বললেন, রে টাকাওয়ালা, টাকা হওয়ার কারণে যদি তোমার ভিতরে বরত্ব তৈরি হয়ে যায়, সম্পদ হওয়ার কারণে যদি তুমি মানুষগুলোকে ছোট ছোট মনে করতে চাও, শোনো শোনো, তুমি এই টাকাগুলোকে খরচ করে করে হজের জন্য টিকিটটা কাটো, তুমি হজের জন্য রওনা হয়ে যাও। দেখবেন একটা মানুষ যখন হজের জন্য যাওয়ার নিয়ত করে সব কিছু ওকে হয়ে যায়। ওই মানুষটা যতই অহংকারী হোক না কেন, রাস্তা দিয়ে চলার সময় মানুষের যাকেই দেখা পায় হাত ধরে ধরে বলে, রে ভাই, আমি তো নিয়ত করেছি এইবার হজে যাব, এইবার আল্লাহর ঘর দেখতে যাব, আমি আমার সব কিছু ছেড়ে যাব, জানি না আর ফেরত আসতে পারবো কিনা। যদি তোমার সাথে খারাপ আচরণ করে থাকি তুমি আমাকে মাফ করে দিও রে ভাই, যদি তোমার সাথে কষ্টদায়ক কোনো আচরণ করে থাকি মাফ করে দিও। আমার আল্লাহ বলে, রে গোলাম, ওই যে আমার কালো ঘরের ওখানে যাও, গিয়া দেখো সেখানে সাদা চামড়ার অধিকারী অনেক মানুষ আছে, কালো চামড়ার অধিকারী মানুষ আছে, বিভিন্ন রঙের ঢঙের কালারের মানুষ আছে, তাদের সাথে মিশে মিশে মাথার চুলগুলো ফেলাইয়া দাও, শরীরের থেকে সুন্দর সুন্দর কাপড়গুলো খুলে ফেলো, কাপনের মতো একটা কাপড় প্যাচ দাও, এরপরে আমাকে ডাক দাও, আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, তাকায়া দেখেন আমি আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছি রে আল্লাহ, আমি আমার সন্তান সাল্লাম, আমার স্ত্রী সাল্লাম, আমার সংসার সাল্লাম, আমি এগুলোর কাছে আর ফেরত যেতে পারবো কিনা জানি না রে মালিক। আমার আল্লাহ বলেন, এইভাবে যদি আমার ঘরের সামনে গিয়া আমাকে তুমি ডাকতে পারো, এইভাবে হজ করতে পারো, তাহলে এই হজের কারণে আমি আল্লাহ তোমার জীবনের মধ্যে যেই 5 নাম্বার রোগ আছে, বৈষম্যতা, এইটাকে আমি আল্লাহ দূর করে দিব। খুবই সংক্ষেপে আর 3টা ওষুধ, 5টা রোগের 5টা ওষুধ পাইছেন? খুবই সংক্ষেপে আর মাত্র 3টা ওষুধ, স্পেশাল 3টা অ্যান্টিবায়োটিক ওষুধের কথা বলি আমার আলোচনা শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা ঔষধের পরও স্পেশাল ভাবে 3টা ঔষধ দিয়েছেন। কয়টা ঔষধ? 3টা ঔষধ দিয়েছেন। এই 3টা ঔষধ সব রোগের ক্ষেত্রে কাজ করবে। আগের 5টা ঔষধ এক একটার জন্য কাজ করেছে, আর এই 3টা ঔষধ একবারে সব রোগের জন্য কাজ করবে। 1 নাম্বার হলো আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি আল্লাহর জিকির করবে তার অন্তর থেকে জংগুলো দূর হয়ে যাবে। নবী আমার জানায়া দেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন একটা গোনা করো তোমাদের অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, আবার গোনা করো আবার একটা অন্তরে কালো দাগ পড়ে যায়, আবার গোনা করো আবার একটা অন্তরে কালো দাগ পড়ে যায়। এমন করে গোনা করতে 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 অন্তরটা অন্ধকার কলুষিত হয়ে যায় রে বান্দা। ও বান্দা, এই অন্তরের ময়লাটা কেমনে দূর করবা? প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার বস্তু আছে, কিন্তু এই অন্তর পরিষ্কার করার একটা বস্তু হলো আল্লাহর জিকির। এজন্য সব সময় আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে নৌকায় উঠেছেন, যাত্রাপুর বাজার যাবেন, যাত্রাপুর বাজার যাওয়ার আগ পর্যন্ত পড়তে থাকবেন সুবহানাল্লাহ। যাত্রাপুর বাজার যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকবেন। আপনি এখান থেকে রওনা দিছেন, আপনি আপনার বাড়ি যাবেন, বাড়িতে বসে বসে এই তাসবিহগুলো পড়বেন। ভাত দিতে 10 মিনিট দেরি হচ্ছে, আপনি ওই 10 মিনিট জিহ্বাটা লড়াইয়া লড়াইয়া আল্লাহর জিকির করবেন। এই জিকিরের কারণে আল্লাহ অন্তরের সব রোগগুলো দূর করাইয়া দিবে। করতে রাজি আছেন তো? বেশি বেশি জিকির করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ঔষধ নবী আমার দিয়ে দিলেন, মৃত্যুর মোরাকাবা। কি মৃত্যুর মোরাকাবা? এটা যে কত গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ।
এই আমলটা যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, 1 সপ্তাহ, দেখবেন আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। এই মৃত্যুর মোরাকাবা কেমনে করবেন? প্রতিদিন আপনি যখন বিছানায় শুয়ে পড়বেন, প্রতিদিন বিছানায় শুয়ে শুয়ে শীতকাল যে কম্বলটা মুড়ি দিবেন, কম্বল মুড়ি দিয়ে দিয়ে চক্ষু দুইটা বন্ধ করবেন। আর আপনি দেখবেন আর কল্পনা করবেন, ওরে মন, এই যে চক্ষু দুইটা আমি বন্ধ করলাম, যদি আগামীকাল সকালবেলা আমার এই চক্ষু দুইটা না খোলে, আমি আর এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারবো না, আমি আর আমার এই দুনিয়ার কোনো কিছুই দেখতে পারবো না। সকালবেলা আমার স্ত্রী ফজরের নামাজের জন্য আমাকে ডাক দেয়, আমি আর উঠতে পারি না, আমি আর তার ডাকের জবাবটাও দিতে পারি না। আমার স্ত্রী বারবার ডাক দেয়, ও স্বামী, প্রতিদিন তো সবার আগে উঠে উঠে আপনি মসজিদে যান, আজকে কি হয়ে গেল, কেন ডাক শোনেন না? মসজিদের নামাজ শেষ হয়ে গেছে রে স্বামী। যখন আমি শুনতেছি না, তখন সন্তানদেরকে জোরে জোরে ডাক দেয় আর বলে, সন্তানেরা আয়, এসে দেখো তোমার বাবা কেন কথা শোনে না, কেন ওঠে না। সন্তানেরা এসে এসে আমার হাত ধরে দেখবে আমি দুনিয়ায় নাই, আমার ভিতরে আর রুহু নাই, আমার এই দেহটা জমিনের উপরে পড়ে আছে, কথা বলতে পারি না। সন্তানেরা একটা চিৎকার দিবে, আমার বাবাই নাই, আমার বাবাই নাই। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মাইকিং হওয়া শুরু হয়ে যাবে, কে কোথায় আসো আসো, অমুক বান্দা দুনিয়ায় নাই নাই। মুসল্লিগুলো ফজরের নামাজ পড়ে পড়ে আমার বাড়ির দিকে দৌড়াইবে, গিয়া বলবে, কালকেও তো একই ময়দানে বসে বসে বয়ান শুনলাম, কালকেও তো একই দোকানে বসে চা খাইলাম। ও ভাই, আজকে কোন দেশে পাড়ি জমাইলি? মুখের উপর থেকে চাদরটা সরাইয়া সরাইয়া দেখতে থাকবে আর বিদায় জানাবে। এইদিকে সন্তানটা ঢাকায় থাকে, সন্তানকে খবর দেওয়ার জন্য ফোন করা হবে, ও সন্তান, তোমার বাবা দুনিয়ায় নাই নাই। ওই পার থেকে সন্তানটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে, কি বলে, আমার বাবাই নাকি নাই। সন্তানটা দৌড়াইবে শেষবারের মতো বাবাকে দেখার জন্য, ভালো গাড়ি দেখবে না, খারাপ গাড়ি দেখবে না, যেটাই পাইবে সেটাতেই উঠে যাবে। বারবার বাড়িতে ফোন করে বলবো, রে এলাকার মানুষ, আমি যাওয়ার আগে আমার বাবাকে দাফন দিবা না, আমি যাওয়ার আগে আমার বাবাকে কবরে ঢুকাইবা না। এরপরে মানুষগুলো আমার মেয়ের বাড়িতে ফোন করে করে বলবে, ও মেয়ে, কোথায় তুমি, আসো আসো, তোমার বাবা দুনিয়ায় নাই নাই নাই। মেয়েটা পাগলের মতো দৌড়াইবে, মোবাইলটা ফেলাইয়া দিবে আর বলবে, প্রতি মাসে আমার বাবা আমার চেহারা দেখার জন্য আমার বাড়িতে আসতো, প্রতি মাসে আমি বাবার জন্য একটা করে মুরগি রেখেছি, এই মাসেও তো রাখছিলাম, আমার বাবা আসলে এই মুরগিটা জবাই করে খাওয়াবো। আমি প্রতি মাস শেষে রাস্তার দিকে তাকায়া থাকি, আমার বাবা কখন আমাকে দেখার জন্য আসবে। এইভাবে যদি আমরা প্রতিদিন মৃত্যুর মোরাকাবা করি, দেখবো আমার চোখের গন্ডি বেয়ে বেয়ে গরম জলের ফোঁটাগুলো টপ 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 করে পড়তেছে। নবী আমার বলে, রে মানুষ, এইভাবে যদি প্রতিদিন মৃত্যুর মোরাকাবা করতে পারো, অন্তর থেকে আল্লাহ তাআলা অন্তরের রোগ দূর করে দিবেন। 3 নাম্বার ঔষধ হলো
কবর জিয়ারত। এই কবর জিয়ারত বেশি বেশি করবেন। নবী আমার জানায়া দেয়, যেই সন্তান প্রতি সপ্তাহে পিতামাতার কবর জিয়ারত করে, ওই সন্তানের নামটা আল্লাহ তাআলা আল্লাহর নেক বান্দাদের খাতায় উঠায়া নেয়। 3 নাম্বার রোগ হলো এই, 3 নাম্বার ঔষধ হলো কবর জিয়ারত। এই কবর জিয়ারত বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন। আপনার সন্তানটাকে সাথে নিবেন, ভাতিজা ভাতিজিকে সাথে নিবেন, আপনার আশেপাশের যেই বাচ্চাগুলোকে সাথে নিবেন। প্রতি সপ্তাহে বাবার কবরে যাবেন, মায়ের কবরে গিয়ে জিয়ারত করবেন। তাহলে লাভ হবে 2টা। 1 নাম্বার, আপনার বাচ্চা দেখে দেখে শিখবে, আমি যদি মারা যাই, আমার বাবা যদি মারা যায়, এইভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে বাবার কবরে যাওয়া লাগবে। আর যদি বছরে বছরে জিয়ারত করেন, তাহলে সন্তানেরা দেখে দেখে শিখলো। শুধুমাত্র সবে কদর আর লাইলাতুল বারাতের দিনেই বাবা মার কবর জিয়ারত করা লাগবে। কেমনে কবর জিয়ারত করবেন? প্রথমেই পিতামাতার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন। দাঁড়ায়া প্রথমেই দোয়া করার দরকার নাই, ওই কবরের দিকে শুধু তাকায়া থাকবেন। প্রথম ওই কবরের দিকে তাকায়া চিন্তা করবেন, রে মন, এই কবরে আমার বাবাকে ঢুকাইলাম, কতদিন হয়ে গেল সেই বাবাকে দেখার সৌভাগ্য হয় নাই। ছেলেটা বিদেশে থাকে, জামাইটা সৌদিতে থাকে, আর একটা ভাতিজা দুবাইতে থাকে। প্রতিদিন মোবাইল খুললেই তাকে দেখতে পারি। কিন্তু মাকে কবরে ঢুকাইলাম, ওই বাবাকে কবরে ঢুকাইলাম, আজ পর্যন্ত কোনো সংবাদ পাই নাই, কেমন আছে তাও জানি না। ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের স্মৃতিচারণ করার চেষ্টা করবেন, বাবার স্মৃতিচারণ করার চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে চোখের কোণায় পানি জমা হচ্ছে। তখন আপনি আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দেবেন, দিয়া ডাক দেবেন, রে মালিক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনার পিতামাতাকেও আল্লাহ মাফ করে দিবেন। আর আপনার অন্তরে যেই জং আছে, যেই রোগ আছে, যেই ব্যাধি আছে, এই ব্যাধি দূর করে আল্লাহ তাআলা আপনাকে রোগ মুক্ত একটা সুন্দর ফ্রেশ অন্তর দিয়ে দিবেন।